না, ওরকম কোনো আফসোস নেই। অবশ্যই ট্রফি দেশের হয়ে জিততে পারলে তো অবশ্যই ভালো লাগতো। চোখের সমস্যাটা কি এখন আছে কিনা? না, ওটা তো এখনও করি, বাট ওটা চোখের সমস্যা না, ওটা মেন্টাল। মেন্টাল। জানি না, যতদিন ফিট থাকতে পারি, পারফর্ম করতে পারি, ততদিন খেলার তো ইচ্ছা আছেই। এখন ভালো লাগছে, এখন খেলছি। এটা আসলে টাইম ফ্রেম ফিক্স করে আসলে বলা মুশকিল। যতদিন ভালো লাগবে কিংবা খেলতে পারবো বলে মনে হয় ততদিনই খেলবো। সাকিব ভাই 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, 14,700+ রান, 700-র উপরে উইকেট। সো আপনার এই আন্তর্জাতিক ক্যারিয়ার বা আপনার এই ওভারঅল ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি বা কোনো আফসোস আছে কিনা, বা একটা ট্রফি জিতলে কি সব কিছু ঠিকঠাক বা 16 গোলে পূর্ণ হতো কিনা? না, ওরকম কোনো আফসোস নেই। অবশ্যই ট্রফি দেশের হয়ে জিততে পারলে তো অবশ্যই ভালো লাগতো। মানে ট্রফি জিতেছি, বাট সেগুলো বায়োল্যাটারাল সিরিজে কোনো ওরকম এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপের মতো যদি কোনো একটা হতো, অবশ্যই সেটা ভালো হতো। যেহেতু হাতের ব্যথার কারণে ব্যাটিংটা করতে অসুবিধা হচ্ছে, তো বলিংটা দিয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। এখনও কিছু চিন্তা করি না আসলে ওইভাবে। যেটা বললাম যে এখনও খেলাটা এনজয় করছে এবং সে কারণেই খেলছে। আপনি অনেক আগে বলেছিলেন যে আসলে অবসরটা দেশের মাটিতেই নিতে চান। সো এখনও সেই ইচ্ছাটা আছে কিনা আপনার? না, এটা তো সবাই চাই। হবে কি না হবে সেটা পরের বিষয়। ইচ্ছা তো থাকেই মানুষের। সাকিব আল হাসানের ফ্যান যারা আছে, আসলে আপনি যেখানেই খেলেন না কেন তারা অনেক বেশি সাপোর্ট দিয়ে, যে এলপিএলে খেলছেন, বাংলাদেশে যারা আছে আপনাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করছে। সো তাদের জীবনের আসলে অনেক বড় আফসোস যে আপনি সব জায়গায় খেলছেন, দেশে খেলতে পারছেন না। তাদের উদ্দেশ্যে বা কিছু বলতে চান কিনা, যারা সবসময় আপনাকে সাপোর্ট দিয়ে যায়? যারা সাপোর্ট করছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আশা করবো যেন এভাবেই সাপোর্ট করে সবসময়। ভালো এনজয় করছি। এখানে আসতে তো সবসময় ভালো লাগতো। সো সেই দিক থেকে খুবই ভালো লাগছে। কারণ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগটা মনে হয় প্রায় 2 বছর পরে হচ্ছে। সো খেলতে পেরে অবশ্যই এক্সাইটেড। চেষ্টা করছি দলের হয়ে কন্ট্রিবিউট করার। আর অনেক বেশ কিছু বাংলাদেশি প্লেয়ারও আছে, সো ওদের সাথেও দেখা হচ্ছে।